والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد وقال رسول الله صلى الله عليه وسلم لمعاذ بن جبل رضي الله تعالى عنه قال يا معاذ قل في دعائكم اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনারা সবাই কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? পবিত্র জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে আগে আগে আসার তৌফিক কে দিলেন? জুমার নামাজ শেষে যার যার ঘরে নিরাপদে যিনি পৌঁছে দেবেন, আওয়াজ করে বলেন তিনি কে? ওই আল্লাহর জন্য আমরা সবাই শুকরিয়া আদায় করে পড়ি কালিমাতুশ শুকুর, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ছোট্ট একটা বাক্য, কিন্তু এই বাক্যটা অনেক কিছু বহন করে। এই বাক্যটার উপর ভিত্তি করে একটা মানুষের জীবন উজালা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ছোট্ট একটা বাক্য, আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসার মালিক কে? যেই বান্দা তার দিলের মধ্যে এই ছোট্ট শব্দটাকে গেঁথে নিতে পেরেছে, যার দিলের মধ্যে এই ছোট্ট শব্দটাকে সে খুব ভালোভাবে গেঁথে নিয়ে এটাকে অনুধাবন করে তার জীবনকে যে ব্যক্তি পরিচালনা করতে পারে, ওই ব্যক্তির দুনিয়ার জীবনকেও আমার আল্লাহ জান্নাতে পরিণত করে দেন। বহু দামি শব্দ, বহু দামি শব্দ, এবং এই গুণ অত্যন্ত ভারী এক গুণ, অত্যন্ত ভারী এক সিফাত। এই সিফাত যেই মানুষের মধ্যে একবার প্রবেশ করে, যে মানুষটা শুকরগুজার হয়ে যায়, ওই মানুষটা আমার আল্লাহর কাছে একটা দামি মানুষ হিসেবে নির্বাচিত হয়ে যায়। বড়ই দামি গুণ। ইমরান ইবনে হাত্তান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিলেন। এই সাহাবী দেখতে খুবই কুৎসিত ছিলেন, খুব কালো ছিলেন। চেহারা কালো তো কালো, চেহারার একটা কাটিং থাকে না, দেখলে একটু ভালো লাগে, ওইটাও ছিল না তার মধ্যে। চেহারার কাটিংটাও জানি কেমন ছিল। আবার ছিল খাটো। দেখছেন কত দিক থেকে সে একটু নিচু লেভেলে আছে। কিন্তু আল্লাহর ফায়সালা ছিল, তিনি যে বিবাহ করেছেন তার বিবি হইল বিশ্ব সুন্দরী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কি মুআমালা, হ্যাঁ, আজীব মুআমালা। কি একটা চেহারার মানুষ, বিয়ে করছে বিশ্ব সুন্দরী। আবার বিশ্ব সুন্দরী তো বিশ্ব সুন্দরী, শুকরগুজার বিশ্ব সুন্দরী। সুবহানাল্লাহ বলেন। ভাই, যেই মানুষটা বিবি পাইছে, এমন বিবি শুকরগুজার, ফ্যামিলিতে যাই হোক, খানা যেমনই খাক, কাপড়টা যেমনই পরুক, থাকার স্থান যেমনই হোক, সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ বলে, যে কোনো অবস্থাকে নিজের সঙ্গে মানিয়ে নেয়। এইরকম বিবি যার ঘরে আছে, তার ঘরটাই জান্নাত। সুবহানাল্লাহ বলে। তো ইমরান ইবনে হাত্তান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বিবি খুব শুকরগুজার ছিল। তো একদিন ইমরান ইবনে হাত্তান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়েছেন। যাওয়ার পরে তার বিবি তাকে বলতেছে, জানো আমরা দুইজনেই জান্নাতি। সুবহানাল্লাহ বলে। তো বলতেছে, এই কথা তুমি কেমনে বলো, আমরা দুইজনেই জান্নাতি, এটা কি হয় নাকি? তুমি জান্নাতের সার্টিফিকেট কেমনে দাও?
তো বিবি বলতেছে, দেখো তুমি দেখতে একটু কুৎসিত, একটু অসুন্দর, খাটো, আর আমি আবার দেখতে অনেক সুন্দরী। তো তুমি আমাকে সুন্দরী বিবি পাইয়া সবসময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ করো, আলহামদুলিল্লাহ বলো। আর আমি তোমারে পাইয়া ধৈর্য ধারণ করি আল্লাহর জন্য। আর আল্লাহর রাসূল বলছেন, যে মানুষটার ভিতরে শুকরিয়ার গুণ আছে আর যেই মানুষটার ভিতরে সবর করার গুণ আছে, এই মানুষটা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। তাহলে তুমি শুকরিয়া আদায় করার কারণে জান্নাতি হইবা, আর আমি সবর করার কারণে জান্নাতি হইবা। তাহলে ভাই, শুকরিয়া আদায় করাটা এই গুণটাকে ছোটখাটো গুণ নাকি বড় গুণ বলেন? এই গুণ সম্পর্কে আজকে আমরা কিছু আলোচনা করব। আমাদের সর্বদাই আল্লাহ তাআলার কাছে শুকরগুজার হওয়া উচিত। অনেক কঠিন থেকে কঠিন মুসিবতের মধ্যেও যখন আমরা পড়ে যাব, ওই মুহূর্তেও আমরা কার শুকরিয়া আদায় করবো? জোরে বলেন। কোনো মানুষের যখন একটা সন্তান হয়, মনে করেন বিবাহ করেছে, প্রায় 10 বছর হয়ে গেছে, এরকম হয় না? অনেক সময় 10 বছর 15 বছর হয়ে গেছে কোনো সন্তান হয় না। কি বলেন, হয় কি হয় না? এরকম কোনো সন্তান নাই, দিলের মধ্যে একটা ব্যথা। সন্তান না হওয়াটা এটা যে কত বড় একটা ব্যথা, এটা আমিও বলতে পারবো না। মানে আমি আপনাদেরকে বয়ান করে বোঝাবো আমার পক্ষে সম্ভব না, কারণ আমিও তো এখন বিবাহিত না। যারা বিবাহ করছে কিন্তু সন্তান হয় না, তারা একমাত্র বলতে পারবে যে সন্তান না হওয়াটা এটা কত বড় ব্যথার একটা কারণ। এই অভাবটা মানে দুনিয়ার কোনো কিছু দিয়ে পূরণ করা যায় না। নিজের সন্তান নাই, এটা অনেক বড় ব্যথার কারণ। তো ধরেন 10 বছর 15 বছর পরে আল্লাহ তাআলা তার কুলকে উজাড় করে একটা সুন্দর ফুটফুটে সন্তান দান করছে। এখন ঘটনাক্রমে সন্তান তো দান করছে, এই সন্তান আবার 4 দিন 5 দিনের মাথায় মারা গেছে। এরকম হয় না অনেক সময়? বলেন। আরে ভাই, হয় হয়, অবশ্যই হয়। এটা হাদিসের মধ্যে আসছে, মন করে গল্প বলতেছি না তো, হাদিসের কথাটা বলতেছি আপনাদের। তো কিছুদিন পরে সন্তানটা মারা যায়। সন্তানটা যখন মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতা জিবরিল আমিনকে বলে, এই জিবরিল, এই যে আমার বান্দার এতদিন পরে একটা সুন্দর ফুটফুটে সন্তান দিলাম, এরপরে আবার কিছুদিন পরে আমি আল্লাহর কাছে নিয়ে আসলাম, আমার বান্দার কি হালত? জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, এতদিন পরে তোমার সন্তান, তোমার বান্দাকে একটা সন্তান দান করেছো, এই সন্তানটা দান করার পরে আবার সন্তানটাই তুমি নিয়ে নিছ, তোমার বান্দা এই অবস্থাতেও তুমি আল্লাহর শুকরিয়া আদায় করেছে। বলেন সুবহানাল্লাহ। বান্দা বলেছে আলহামদুলিল্লাহ। এই অবস্থাতেও আলহামদুলিল্লাহ বলা, এটা যে ভাই সহজ কাজ না কঠিন কাজ বলেন তো? এই হাদিসের মাধ্যমে আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, যত বড় বিপদেই পড়ো না কেন, এই বিপদ যত বড়ই হোক, তুমি শুকরিয়া আদায় করবে একজনের। তিনি কে বলেন? কারণ মুমিনের বিপদ, মুমিনের পেরেশানি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকেন ওই মুমিন বান্দার মর্তবাকে আরো বুলন্দ করার জন্য, আরো বৃদ্ধি করার জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, জিবরাইল, আমার বান্দার সন্তানটারে আমি কেড়ে নিলাম। বিনিময় বান্দা বলল আলহামদুলিল্লাহ। এমন মুসিবতের সময়ও আমার বান্দা আমি আল্লাহর শুকরিয়া আদায় করলো, আমি আল্লাহর প্রশংসা করলো। এরে জিবরাইল, আমার এই বান্দা এই শুকরিয়া আদায় করার বদৌলতে আমার বান্দার জন্য জান্নাতের মধ্যে একটা প্রাসাদ তুমি নির্মাণ করে দাও, একটা ঘর বানায় দাও, ঘর। আর ওই ঘরের নাম দিবা বাইতুল হামদ। সুবহানাল্লাহ বলেন। ওই ঘরের নাম কি? জোরে বলেন সবাই। তাহলে শুকরিয়া আদায় করলে আল্লাহর পক্ষ থেকে মর্যাদা পাওয়া যায় কি যায় না? বলেন। তাহলে আমরা যে যত বড় বিপদেই পড়ে যাই না কেন, সব সময় আমরা শুকরিয়া আদায় করবো একজনের। আওয়াজ করে বলেন, তিনি কে? বিশ্বনন্দিত একজন কবি ছিলেন। শুকরিয়া আদায় করাটা আমাদের মাঝে কেন আসে না জানেন? এর কারণ হইল, আমরা সব সময় খালি আশা করতে থাকি, আমার এটা হয় না কেন, আমার ওইটা হয় না কেন। যে মানুষ 1 টাকারও মালিক না, সে আশা করে, আহারে যদি 1 কোটি টাকা হইতো কত না ভালো হইতো। 1 কোটি টাকা যখন হয়ে যায়, এখন আবার তার 2 কোটি টাকা ক্ষুধা লাগছে, ক্ষুধা হার মারছে। কি বলেন, আছে না নাই? এইরকম মানসিকতা যাদের, তারা কখনো শুকরগুজার হইতে পারে না। শুকরগুজার তারাই হতে পারে যারা নিজের অবস্থানের চাইতে নিচের দিকে তাকায়। আল্লাহ তাআলা আমাকে যে অবস্থানে রাখছে, আমার চাইতে নিচের দিকে তাকাইতে হবে যে সে কেমন আছে। তখন ভিতর থেকে একটা শান্তি আসবে, শুকরিয়া আসবে। আরে এই মানুষটা তো বাইচা আছে, আল্লাহ তো এই মানুষটাও বাঁচায় রাখছে।
এই মানুষটার কাছেও তো কোনো না কোনোভাবে রিজিক পৌঁছায়, কিন্তু আল্লাহ তাআলা তার চাইতে আমাকে উত্তম পন্থায় সম্মানের সাথে আমার কাছে আল্লাহ তাআলা রিজিক পৌঁছাচ্ছে। সুবহানাল্লাহ বলে। এইরকম মানসিকতা তৈরি করতে পারলে শুকরিয়া আদায় করা সহজ হবে। বিশ্বনন্দিত কবি শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহির কথা বলছি। তিনি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে, পায়ের মধ্যে জুতা নাই। কি মুসিবত! এত বড় কবি, যেখানেই যায় সেখানেই তার সম্মান, পরিচয় পাইলি, আরে আপনি শেখ সাদি, চেয়ারটা ছেড়ে দেন, দোকানের মহাজন চেয়ার ছেড়ে দেয়, আপনি এখানে বসেন। এরকম হয় না? আমাদের ওলামায়ে কেরামকে অনেকে মহব্বত করে, অনেক বড় ব্যবসায়ী। তো ঘটনাক্রমে একদিন দোকানে গেলাম, হযরত আপনি আসছেন, নিজের চেয়ারটা ছেড়ে দেন। এটা সে ছেড়ে দিলে তার শান্তি লাগে যে আমার চেয়ারে যদি একটু বসে আমার একটু ভালো লাগবে। সাউন্ড কমা যেতে বলতেছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। তো ভাই কি যেন বলতেছিলাম, মানুষ অনেক সম্মান করে। তো শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি এমন একজন ব্যক্তি ছিলেন, খুব প্রসিদ্ধ একজন মানুষ ছিলেন, অনেক বড় কবি ছিলেন। তো তিনি তার পায়ে জুতা নাই, রাস্তা দিয়ে হাঁটতেছে, পায়ের মধ্যে জুতা নাই। তো মনের মধ্যে একটু ব্যথা, মানুষ তো ভাই, ব্যথা তো আসতেই পারে। আল্লাহ তাআলা কেমনে শিক্ষা দেয় দেখেন, আল্লাহ তাআলা কেমনে শিক্ষা দেয়। শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি মনে মনে চিন্তা করে, আমি এত বড় কবি অথচ আমার পায়ের মধ্যে জুতা নাই। শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি চিন্তা করতেছে আর রাস্তা দিয়ে হাঁটতেছে। হঠাৎ করে তাকায় দেখে পথের ধারে বসে বসে একটা লোক ভিক্ষা করতেছে, তার দুইটা পাই নাই, তার পায়ে নাই জুতা আর তার পাই নাই, পা থাকলে না জুতা পরবো। শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে গেছে। সুবহানাল্লাহ পড়ে। সেজদায় পড়ে আল্লাহকে ডাক দিয়া বলে, মালিক, তোমার দরবারে কোন ভাষায় শুকরিয়া আদায় করবো আমার জানা নাই। আমার পায়ের মধ্যে তো জুতা নাই, অথচ তুমি আমার এমন একজন বান্দার সঙ্গে সাক্ষাৎ করাইয়া দিলা যেই বান্দাকে তুমি পাই দান করো নাই। তাই তার চাইতে আমার তুমি কত ভালো লাগছে। সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে, এটাকে বলা হয় শুকরিয়ার সেজদা। শুকরিয়া স্বরূপ সে আল্লাহ রাব্বুল আলামিনের সেজদা করলেন। তাহলে আমরা সবসময় আমাদের নিচের দিকে তাকাবো যে আমার নিচের অবস্থানের মানুষটা কেমন আছে। এইটা যদি আমরা দেখতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করাটা আমার জন্য সহজ হবে। আরো একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যা কিছু করেন আমি বান্দার কল্যাণের জন্যই করেন। সুবহানাল্লাহ বলেন। ভাই আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে অবস্থানে রাখছে, এই যে এখানে আমরা অনেকগুলো মানুষ বসে আছি, সবাইকে আমরা আর্থিকভাবে একই রকম অবস্থানে আছি বলেন? কেউ আছে 5 তলার মালিক, কেউ আবার 5 তলায় থাকে, কি ঠিক না ভাই? ঠিক বলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন যাকে যে হালতে রাখছে তাকে তার জন্য ওই হালতটাই কল্যাণকর, এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই হালতেই রাখছে। আমরা অনেক সময় মনে করি আমার হয় না কেন, আমারই মনে হয় আল্লাহ তাআলা মহব্বত করে না। আরে এখন তো একটা কথা মনে পড়ে গেল, বলবো নাকি? বলবো, বলেন। কারণ ছিল, কারণ নাম শুনছেন না? অনেক সম্পদের অধিকারী ছিল। তো কারণের কিছু বন্ধু বান্ধব ছিল, তো এরা খালি নিজেরা নিজেরা আফসোস করত আর বলা বলি করতো যে কারণ রে আল্লাহ অনেক মহব্বত করে। সুবহানাল্লাহ। তারা আলোচনা করতো যে কারণ রে আল্লাহ অনেক মহব্বত করে, আমাদের তো কোনো মহব্বতই করে না। তারা এটা মনে করতো। তারা ভাবতো যে সম্পদ যার বেশি, যারা আল্লাহ দান করে বেশি, সেই মনে হয় আল্লাহর বেশি মহব্বতের পাত্র। কিন্তু ঘটনার চক্রে মুসা আলাইহিস সালাম যখন কারণকে বললো, কারণ তুমি তোমার সম্পদে যাকাত দাও, বলে আমি কেন যাকাত দিব? বলে আল্লাহ তোমার সম্পদ এসে যাকাত দিব না? আল্লাহ দিল কোন দিক দিয়া? আমার মেয়েদা খাটায় আমি এগুলা কামাই রুজি করছি। আরে এত কষ্ট করে কামাই করে মানুষের দিয়া দিব, এটা হয় নাকি? তা আল্লাহ তাআলা তার এই অহংকারকে পছন্দ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে হুকুম করলেন, জমিন কারণকে সহ কারণের যত মাল সম্পদ আছে সব কিছু তুমি গ্রাস করে নাও। কারণকে জমিন সঙ্গে সঙ্গে গ্রাস করতে শুরু করছে। এই জমিন কারণকে গ্রাস করে নিল। মুহাদ্দিসিনে কেরাম বলেন কারণ এখনো পর্যন্ত জমিনের মধ্যে দাপ্তেই আছে, কিয়ামত পর্যন্ত দাপ্তেই থাকবে। নাউযুবিল্লাহ বলেন। এটা উম্মতের জন্য একটা শিক্ষা। তো পরবর্তীতে কারণে বন্ধু বান্ধব এটা বুঝতে পারছে যে না, সম্পদ হওয়া এটা আল্লাহর মহব্বতের পাত্র হওয়ার আলামত নয়। সম্পদ হওয়াটাই যদি আল্লাহর মহব্বতের পাত্র হওয়ার আলামত হইতো তাহলে কারণ কোনোদিন এই আযাবের মধ্যে গ্রেফতার হইতো না। তার মানে সম্পদ এটা আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য দেয়। ক্ষমতা, অবস্থান, এমনকি সৌন্দর্য এইটা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য দেয়।
এইটা পর্যন্ত, যাকে আল্লাহ তাআলা যে অবস্থানে রেখেছেন যে আমার বান্দা কতটুকু পরীক্ষা দেওয়ার জন্য সে প্রস্তুত। ভাই ক্লাস 1-এর ছাত্রকে যদি ক্লাস 10-এর পরীক্ষার প্রশ্ন দিয়ে দেওয়া হয়, তার জন্য কি পরীক্ষাটা সহজ হবে বলেন? সুবহানাল্লাহ যাবে আমদি। তা আল্লাহ তাআলা বুঝেন যে কোন বান্দারে 100 কোটি টাকা দিয়ে পরীক্ষা করতে হবে আর কোন বান্দারে 1 লক্ষ টাকা দিয়ে পরীক্ষা করতে হবে, এটা আল্লাহ তাআলা ভালো জানেন। এই জন্য যেই বান্দা যতটুকু পরীক্ষা দেওয়ার অ্যাবিলিটি রাখে, আল্লাহ তাআলা তাকে ততটুকু দিয়েই তার কাছ থেকে পরীক্ষা নেয়। আল্লাহর হিকমত বুঝতে পেরেছেন আপনারা? সুবহানাল্লাহ যাবে আমদি। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর কি হিকমত! আল্লাহ তাআলা যা কিছু করেন ভালোর জন্যই করেন। আমাদের উস্তাদগণ আমাদেরকে একটা ঘটনা শোনাতেন এটা বোঝানোর জন্য, উদাহরণস্বরূপ যে আল্লাহ তাআলা যা করেন ভালোর জন্য করেন, এইটা বোঝানোর জন্য একটা ঘটনা আমাদেরকে শোনাইতেন। সেটা কি? 2 বন্ধু মিলা শীতের মধ্যে মাহফিলে যাইতেছিল ওয়াজ শোনার জন্য। এখন শীতের দিন সব জায়গায় শীত লাগে, গায়ে শীত লাগে, হাতে লাগে, পায়ে লাগে, হ্যাঁ? তো সব জায়গায় তো মাশাআল্লাহ আটকাইছে। এখন কান তো কোনো কিছু আটকাইতে পারে না। তো সে মনে মনে চিন্তা করে, আল্লাহ কানটা কেলে গেছে হেনে দিল, কানটা যদি এই 2 হাতের চিবিতে দিত তাইলে তো আর কানের মধ্যে শীত লাগতো না। তার যুক্তিতে এটা ধরছে আর কি। তো সে চলতেছে, মাহফিলে গিয়া যখন বসছে, আল্লাহওয়ালা একজন মানুষ বয়ান করতেছে। আল্লাহওয়ালাদের মজলিসের একটা বরকত হইল যে আল্লাহওয়ালাদের মজলিসে যারা বসে, যে মনের মধ্যে যেই ব্যথা নিয়ে বসে, যে যার যে রোগ নিয়ে বসে, আল্লাহওয়ালার জবান থেকে আল্লাহ তাআলা ওই রকম কথা বের করে দেন, তার ওই রোগের চিকিৎসা ওই আল্লাহওয়ালার জবানের কথার মধ্যে হয়ে যায়। এটা আল্লাহওয়ালাদের একটা মজুদা, কারামত বলতে পারেন। কারামত মজুদা হয় নবীদের, আর আল্লাহর ওলিদের হয় কারামত। এই জন্য আল্লাহওয়ালাদের মজলিসে মাঝে মধ্যে বসা, হ্যাঁ, আল্লাহওয়ালা যারা আল্লাহ ভীরু, যারা আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক রাখে, তাদের মজমার মধ্যে বসতে পারা এটা অনেক বড় সৌভাগ্যের। অনেক সময় আছে আল্লাহওয়ালাদের জবানের ভাষা বুঝে আসে না, কিন্তু হেদায়েত আল্লাহ তাআলা অন্তরের মধ্যে ঢুকাইয়াই দেয়। সুবহানাল্লাহ। ভাই অনেক কণ্ঠওয়ালা বক্তা, খুব মিষ্টভাষী বক্তা, খুব দলিল ভিত্তিক আলোচনা করতে পারে, কিন্তু তার বয়ানে একজনও হেদায়েত পেয়ে নামাজি হয় নাই। আছে না নাই বলেন? কোনো মানুষ তার বয়ান শুনে এখনো পর্যন্ত রবির সুন্নত দাড়িটা লম্বা করতে পারে নাই, ইসলামের জীবনে আসতে পারে নাই। কিন্তু একজন সাদামাটা মানুষ তেমন এলমি আলোচনাও করে না, কিছু কিছু কথা বলে, সারা কথা শুনতেও তো মজা লাগে না, কিন্তু তার বয়ানে আয়সা মাশাআল্লাহ শত শত হাজার হাজার মানুষ দিনের পথে চলে আসে, নামাজি হয়ে যায়, আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এটা হইলো ওই যে আমলের তাসির। লিমা তাকুলুনা মা লা তাফআলুন। কেন ভাই এমন কথা বলো যে আমল তুমি নিজে করো না? এজন্য কথা বলার আগে নিজে ওই আমল করতে হবে। আমার মধ্যে কি এই গুণ আছে? যখন আমার মধ্যে আমি এই গুণ আনতে পেরেছি, ওই কথা যদি আমার অপর ভাইকে বলি, ওই মানুষের ওই আমলটা ওই মানুষের মধ্যে আল্লাহ তাআলা জারি করে দিবেন। সুবহানাল্লাহ। তো যেটা বলতেছিলাম, এই লোকটা মাহফিলে গিয়ে বসছে, তো ওই জায়গায় যিনি আলোচক ছিলেন ওই আল্লাহওয়ালা বয়ান করতেছেন। বয়ান করতে করতে এক পর্যায়ে বলতেছেন যে আল্লাহ তাআলা যা করেন ভালোর জন্যই করেন। ভাই দেখেন তো আমাদের শরীরটা আল্লাহ তাআলা কত সুন্দর করে সাজাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমাদের নাকটা জায়গা মতো দিয়েছেন, মুখটা জায়গা মতো দিয়েছেন, কানটা জায়গা মতো দিয়েছেন। যদি আল্লাহ তাআলা এই মুখটা পিছনে দিয়ে দিতেন তাহলে খানা খাইতে হইতো কেমনে? এমনি ধইরা ঘুরায় খাইতে হইতো না? কঠিন ছিল না অনেক? আবার এই হাতের মধ্যে আল্লাহ তাআলা কত কিছু দিয়েছেন দেখেন। একটা হাত, এখানে কবজি, এখানে কবজি, আবার আঙ্গুলের মধ্যে মধ্যে কবজি। ধরেন আল্লাহ তাআলা পুরো হাতটা সুন্দর করে বানাইছে, কিন্তু আঙ্গুলের মধ্যে কোনো ইয়া দেয় নাই, কবজি দেয় নাই। তাইলে এই হাত হয়ে গেছে একটা কাঁটা চামচ, এই হাত আর হাত থাকতো না। এখন তো হাত দুইটা মাশাআল্লাহ যেমনি খুশি আমাদের মুখে ঢুকাইতে পারি খানা। যদি হাতের মধ্যে কোনো কবজি না থাকতো, হাত হয়ে গেতো কাঁটা চামচ, এভাবে খানা নিয়ে এভাবে ঢুকাইতে হইতো। মুখের মধ্যে না ঢুকে কখনো নাকের মধ্যে ঢুকে যেতে পারতো। আল্লাহর কি মহিমা, কি কারিশমা, আল্লাহ তাআলা কেমনে সৃষ্টি করলেন। তো আল্লাহওয়ালা বলতেছিলেন যে ভাই এই কান যদি আল্লাহ তাআলা এইখানে না দিয়া এই দুই হাতের এই চিপার মধ্যে যদি আল্লাহ তাআলা দিতেন, তাহলে এই যে এখন বয়ান শুনতেছেন সবাই এইভাবে হাত উঁচা করে রাখতে হতো। কয় ঘন্টা রাখবেন বলেন? কয় ঘন্টা রাখতে পারবেন এইভাবে হাত উঁচা করে বয়ান শোনার জন্য? আল্লাহর কি মহিমা। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহর নিয়ামত যদি গণনা করতে থাকো, কিয়ামত কায়েম হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত যদি গণনা করতে থাকো, আমি আল্লাহর নিয়ামত তোমরা গণনা করে শেষ করতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। এ বান্দা, দুনিয়ার জমিনে বাঁচার জন্য তোমার একটুখানি পানির প্রয়োজন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য নদীকে নদী
নদী সাগরকে সাগর পানির ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। এই বান্দা, দুনিয়ার জমিনে বাঁচার জন্য তোমার কয়েকটা আইটেমের খাবার প্রয়োজন। বেশি খাবার কিন্তু বাঁচার জন্য প্রয়োজন হয় না, কয়েকটা আইটেম হইলেই হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দারে তুই হলি আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর গোলাম, তোর কাজ হইল আমি আল্লাহর গোলামি তুই করবি। আমি আল্লাহ রাব্বুল আলামিন, তুই যেন আমি আল্লাহর গোলামি করতে পারো, তুই যেন বেঁচে থাকতে পারো, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে কোটি কোটি আইটেমের খাবারের ব্যবস্থা করে দিলাম। পড়েন সুবহানাল্লাহ। এ বান্দা, দুনিয়ার জমিনে বাঁচার জন্য তোমার একটুখানি অক্সিজেনের প্রয়োজন, বেশি লাগে না। একটুখানি অক্সিজেন তোমার প্রয়োজন। এই অক্সিজেনের কত দাম! একটা মানুষ যখন অসুস্থ হয়ে যায়, আইসিইউতে যখন তাকে ভর্তি করা হয়, মাত্র একদিন 2 দিন থাকে, তার বিল হয়ে যায় 1 লক্ষ, 1.5 লক্ষ, 2 লক্ষ টাকা। কিন্তু আমার আল্লাহ ডাক দেয়া বলে, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে বাঁচায় রাখার জন্য এই আসমান থেকে জমিন পর্যন্ত পুরো ফাঁকা জায়গাটারে আমি আল্লাহ অক্সিজেন দিয়া ভরে দিলাম। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। বান্দা, আমি আল্লাহর নিয়ামত গুনতে থাকো, তুমি খালি চিন্তা করতেছ, আরে অমুকের কোটি টাকা হয়ে গেল, তার 10 তলা হয়ে গেল, তার 20 তলা হয়ে গেল, আমার তো কিছুই হইল না। তোমার দিকে তাকাও, তোমার বাঁচায় রাখার জন্য আমি আল্লাহ তোমার কত কোটি কোটি টাকার সম্পদ দিয়ে ভরে দিয়েছি। সুবহানাল্লাহ। চিন্তা করা যায়? ভাই, আছেন নাকি এখানে এমন কেউ যারা 100 কোটি টাকা দেওয়া হবে, বিনিময়ে আপনার জিব্বাটারে কেটে দেওয়া হবে? আপনি আপনার জিব্বাটারে দিয়ে দিবেন, বিনিময়ে আপনার 100 কোটি টাকা দেওয়া হবে। আছেন কেউ? রাজি আছেন? দিবেন এখানে কেউ? বলেন, একটা হাত দিয়ে দেন, একটা হাত। 1 কোটি দেওয়া হবে, 1 কোটি দাম দিবেন কেউ? চিন্তা করা যায়? যে মানুষটার কোটি কোটি টাকা আছে কিন্তু প্যারালাইজড হয়ে বসে আছে, সে বুঝে যে একটা হাতের কত মূল্য। যারা করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছে, আমাদের ওইদিকে ওই যে বাবুল নামে একটা লোক আছে, কোটি কোটি টাকার মালিক, করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। ডাক্তারকে বলেছিল, ভাই আমার হাজার হাজার কোটি টাকার সম্পদ আমি তোমাকে লিখে দিব, বিনিময়ে তুমি আমার সুস্থ করে দেবো। পারছে সুস্থ করতে? বলেন। তাহলে এখান থেকেই বোঝা যায় যে দুনিয়ার এই সম্পদ, তুচ্ছ সম্পদ, এগুলো কিচ্ছু না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন, সুস্থতা দিয়েছেন, সুস্থ একটা হাত দিয়েছেন, পা দিয়েছেন, চোখ দিয়েছেন, জবান দিয়েছেন, কান দিয়েছেন, এইটা এমন নিয়ামত আল্লাহর পক্ষ থেকে, এই নিয়ামত লক্ষ কোটি টাকা হইলেও কেনা যাবে না। ঠিক না? ঠিক বলেন। আল্লাহর পয়গম্বর একদিন সাহাবাদেরকে রাস্তা দিয়ে চলতেছেন, চলতে চলতে তাকায় দেখে একটা মরা একটা বকরি পড়ে আছে। আল্লাহর পয়গম্বর সাহাবাদেরকে ডাক দেয়া বলে, সাহাবারা শোনো, তোমাদের মধ্যে কে আছো যে এই মরা বকরিটারে 1 দিরহামের বিনিময়ে কিনবা? কয় দিরহাম? জোরে বলেন। 1 দিরহাম, মাত্র 1 টাকা। তো সাহাবারা বলতেছে, হুজুর 1 দিরহাম কেন? এই মরা বকরি যদি কাউরে ফ্রিতেও দিয়ে দেওয়া হয় তাও তো সে নিবে না, কারণ এটা হলো একটা বোঝা। এখন এটা এখন যে নিবে তার জন্য কষ্ট করে, এটা দুর্গন্ধময় জিনিস, এই তুচ্ছ জিনিস কে নিবে? মাগনা দিলেও তো নিবে না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, ওরে আমার সাহাবারা শোনো, এই মরা বকরিটা যেমন তুচ্ছ, এই মরা বকরিটা যেমন তোমরা কেউ 1 দিরহামের বিনিময় নিতে চাও না, এই মরা বকরিটা যতটুকু তুচ্ছ তার চাইতে আরো বেশি তুচ্ছ হলো এই দুনিয়া আমার আল্লাহর নিকটে। এই মরা বকরি যতটুকু তুচ্ছ, আল্লাহর কাছে এই দুনিয়াটা তার চাইতেও আরো বেশি তুচ্ছ, বিন্দু মাত্র দাম নাই। আর এই তুচ্ছ জিনিসের পিছনে আজকে আমরা ছুটে ছুটে পাগল, আল্লাহ থেকে দূরে সরে গেছি। আল্লাহ থেকে আমরা দূরে সরে গেছি তুচ্ছ জিনিসের পিছনে ছুটতে ছুটতে। চিন্তা করা যায়? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। আল্লাহ তাআলা আবার ডাকে ডাকে বলতেছেন, এই বান্দা কই যাও, কই যাও আমারে থিয়া? দুনিয়ার কোন জিনিস তোমারে ধোকায় ফেলছে বলো? এই তুচ্ছ দুনিয়া তোমারে আমি আল্লাহ থেকে দূরে সরাইয়া দিল। অথচ তোমারে আমি আল্লাহ বানাইলাম কেন? তোমারে আমি আল্লাহ বানাইলাম তুমি আমার পিছনে ছুটবা, আর এই তুচ্ছ দুনিয়া তোমার পিছনে পিছনে ছুটবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি নিয়ামত দিয়া ভরপুর করলাম। এই নিয়ামত পাওয়ার পরে যদি তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো, বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে আরো বাড়িয়ে দিব। আর যদি বান্দা আমি আল্লাহর দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় না করো,
যদি সব সময় খালি আফসোস আফসোস করো, তোমাকে আমি আল্লাহ এত নিয়ামত দেওয়ার পরেও আমি আল্লাহর শুকরিয়া আদায় না করে যদি খালি বলো আমার কিছুই হইল না, কিছুই হইল না, তাহলে জেনে নাও আমি আল্লাহর আযাব বড় কঠিন। আমি আল্লাহ রাব্বুল আলামিনের আযাব দ্বারা তুমি ধ্বংস হয়ে যাওয়া। পড়েন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন শুকরিয়া আদায় যদি করো, যা দিয়েছি আরো বাড়িয়ে দিব। আর যদি শুকরিয়া আদায় না করো, তাহলে যা দিছি ওইটাও ছিনাই নিব। আল্লাহ আযাবের সিস্টেম হইল আল্লাহ তাআলা যা দিয়েছেন প্রথমে ওইটা ছিনাই নেয়, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওইটা তো ছিনাই নেই, এরপরে আবার আল্লাহ তাআলা তার উপরে আযাব প্রেরণ করেন, শাস্তি প্রেরণ করেন। এই শাস্তি দুনিয়াতেও আল্লাহ তাআলা দেন, আখিরাতেও দেন। বুখারীর মধ্যে একটা হাদিস আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সেই হাদিস। বনী ইসরাইলে 3 জন ব্যক্তি ছিল। একজন লোক ছিল শ্বেত রোগী, কুষ্ঠ রোগী, শরীর ভরা ঘা। আরেকটা লোক ছিল মাথার মধ্যে টাক। আরেক লোক ছিল অন্ধ। তো আল্লাহ রাব্বুল আলামিন এই 3 ব্যক্তিকে একবার পরীক্ষা করতে চাইলেন। একজন ফেরেশতাকে মানুষের রূপ দিয়ে এই 3 ব্যক্তির কাছে আল্লাহ তাআলা পাঠাইলেন। তো এই ফেরেশতা প্রথমে ওই কুষ্ঠ রোগীর কাছে গেছে। যাওয়ার পরে বলতেছে, ভাই কেমন আছো? বলে কেমন আছি, দেখ কি আছো? খুব একটা ভালো নাই। বলে আচ্ছা তুমি কি চাও, তোমার মনের আশা কি? বলে আমার মনের আশা হইল আল্লাহ তাআলা যদি আমারে এই কুষ্ঠ রোগীটা ভালো করে দিত, কুষ্ঠ রোগটা যদি ভালো করে দিত। এই রোগের কারণে মানুষ আমার দাম দেয় না, আমার শরীর থেকে দুর্গন্ধ আসে, মানুষ আমাকে অপছন্দ করে। এই কথা বলার পরে ফেরেশতা তার শরীরের মধ্যে হাত বুলাইয়া দিয়েছে, সঙ্গে সঙ্গে তার শরীরটা সুন্দর হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে বলবেন না? আল্লাহর কি মহিমা ভাই! ভাই আল্লাহ তাআলা চাইলে কি সময় লাগে বলেন? আল্লাহ বলেন কোন, সঙ্গে সঙ্গে ফায়াকুন হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এইবার যখন আল্লাহর বান্দা সুস্থ হয়ে যায়, ফেরেশতা ডাক দিয়া বলে, ওরে আল্লাহর বান্দা, তোমার আল্লাহর কাছে কি আর কোনো কিছু চাওয়ার আছে নাকি? বলে হ্যাঁ, আমার উট বড়ই পছন্দের, আমার যদি একটা উট হইতো বড় ভালো হইতো। এই ফেরেশতা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাকে একটা গাভী উটের ব্যবস্থা করে দিলেন। এরপরে তার জন্য বরকতের দোয়া করলেন আবার, যে আল্লাহ তুমি তার এই সম্পদের মধ্যে বরকত দান করো। সুবহানাল্লাহ বলেন। এরপরে এই ফেরেশতা টাকওয়ালা লোকের কাছে চলে গেল। ওই লোকের কাছে ডাক দিয়া বলে, রে আল্লাহর বান্দা, তুমি আল্লাহর কাছে কি চাও? ওই আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, আমার মনটা বড় চায় আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার মাথার টাকটাকে ভালো করে দিত, চুল দিয়া ভরে দিত, আমার খুব ভালো লাগতো। এই টাকের কারণে মানুষ আমারে পছন্দ করে না, মানুষ আমারে অপছন্দ করে, দূর দূর করে তাড়াইয়া দেয়। সমাজের মধ্যে আমার কোনো অবস্থান নাই। এইবার ওই ফেরেশতা তার মাথার মধ্যে হাত বুলাইয়া দেয়। মাথার মধ্যে হাত বুলাইয়া দেওয়ার সঙ্গে সঙ্গে তার মাথার মধ্যে নতুন নতুন চুল গজায়া যায়। এইবার ডাক দিয়া বলতেছে, কি চাও তুমি আল্লাহর কাছে? বলে আমার গরু খুব পছন্দ, আমার যদি একটা গরু হইতো খুব ভালো হইতো। তো তখন সে আল্লাহর কাছে দোয়া করলেন ফেরেশতা, যে আল্লাহ তুমি তাকে একটা গরু দান করো। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তাকে একটা গাভীন গরু দান করলেন। সুবহানাল্লাহ। গরুর পেটের বাচ্চাও আছে, এবং তার জন্য বরকতের দোয়া করলেন। 3 নম্বর, তিনি সেই অন্ধ লোকের কাছে গেলেন। অন্ধ লোকটা ছিল শুকরগুজার বান্দা। তার কাছে গিয়ে বলতেছে, ভাই কেমন আছো? তো সে বলতেছে, আলহামদুলিল্লাহ, যে হালতে রাখছে ভালো আছি। তো বলে, তোমার মনের কোনো চাওয়া পাওয়া আছে? বলে হ্যাঁ, আমার যদি এই 2টা চোখ ভালো হইতো, আমি এই 2টা চোখ দিয়ে আমার আল্লাহর সুন্দর দুনিয়াটা একটু দেখতাম। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শুকরগুজার বান্দাদের জবানের কথাগুলো কত সুন্দর হয়। তো বলতেছে, আল্লাহ যদি চোখ 2টা ভালো করে দিত, আল্লাহর সুন্দর দুনিয়া নিয়ামত রাজিগুলো আমি দেখতে পারতাম, আমার আল্লাহ শুকরিয়া আদায় করতে পারতাম। এই ফেরেশতা তার চোখের মধ্যে হাত বুলাইয়া দিলেন, সঙ্গে সঙ্গে তার চোখটা ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। এইবার ডাক দিয়া বলে, রে আল্লাহর বান্দা, তোমার কি আল্লাহর কাছে আর কোনো কিছু চাওয়া আছে নাকি? বলে হ্যাঁ, ছাগল আমার কাছে খুব প্রিয় প্রাণী, আমাকে যদি একটা ছাগল দিত আল্লাহ খুব ভালো হইতো। এই ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করলেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা বাচ্চাওয়ালা গাভীন ছাগল দান করলেন। পরে সুবহানাল্লাহ। এইবার তার জন্য বরকতের দোয়া করে ফেরেশতা চলে গেল। অনেকদিন পর এই 13 জন মানুষের সম্পদের মধ্যে বরকত হয়ে গেল। ওই কুষ্ঠরোগীর মাঠ ভরা উট, টাকওয়ালা ব্যক্তির মাঠ ভরা গরু, ওই অন্ধ ব্যক্তির মাঠ ভরা ছাগল হয়ে গেছে।
অনেকদিন পর আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতাকে আবার তাদের তিনজনের কাছে পাঠাইলেন। এই ফেরেশতা এবার একজন মুসাফিরের একটা ভাব নিয়া ওই কুষ্ঠরোগীর কাছে গেল। ওই কুষ্ঠরোগীর কাছে যাওয়ার পর ডাক দিয়া বলে, রে আল্লাহর বান্দা, আমি একজন আগন্তুক, আমি একজন মুসাফির, অনেক দূর থেকে এসেছি। আমার কাছে যা কিছু প্রয়োজনীয় আসবাবপত্র ছিল, টাকা পয়সা ছিল, সব কিছু শেষ হয়ে গেছে। তোমাকে তো আমার আল্লাহ রাব্বুল আলামিন এত সম্পদের মালিক বানাইছেন, মাঠ ভরা উট তোমাকে আমার আল্লাহ দান করেছেন। তুমি যদি এখান থেকে আমাকে একটা উট দান করো, তাহলে এই উটটা দিয়ে আমি আমার জীবিকা নির্বাহ করতে পারবো, আমি আমার বাড়ি পর্যন্ত পৌঁছাইতে পারবো। এই কুষ্ঠরোগী ডাক দিয়া বলে, এ আল্লাহর বান্দা, বহু লোককে আমার দান করতে হয়, তুমি আমার কাছ থেকে চলে যাও, তোমাকে আমি কোনো কিছু দিতে পারবো না। এইবার এই ফেরেশতা ডাক দিয়া বলে, তোমাকে তো আমার কাছে চেনা চেনা লাগে, তুমি তো একটা সময় কুষ্ঠরোগী ছিলা, তোমার মাল সম্পদ বলতে কিছুই ছিল না, সমাজের মধ্যে তোমার কোনো অবস্থান ছিল না, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত সম্পদের মালিক বানিয়েছেন। এই কুষ্ঠরোগী ডাক দিয়া বলে, না না, আমার আল্লাহ আমাকে দান করে নাই, এগুলো আমার বাপ দাদার সম্পদ, আমি ওয়ারিস সূত্রে পেয়েছি, আমার মেধা খাটায় আমি কামাইলাম, এগুলো আমার আল্লাহ আমাকে দান করে নাই। এইবার এই ফেরেশতা তার জন্য বদদুয়া করলেন, এই আল্লাহর বান্দা, তুমি যদি তোমার কথায় মিথ্যাবাদী হও, তাহলে আমার আল্লাহ যেন তোমার সম্পদগুলোকে ধ্বংস করে দেয়। ও ভাই, ফেরেশতার বদদুয়া কবুল হবে কি হবে না বলেন? এইবার এই ফেরেশতা ওই টাকওয়ালা ব্যক্তির কাছে চলে যায়, ওই আল্লাহর বান্দাকে ডাক দিয়া বলে, রে আল্লাহর বান্দা, আমি একজন মুসাফির, আমার আল্লাহ তোমাকে এত সম্পদের মালিক বানাইছে, তোমার মাঠ ভরা গরু আমার আল্লাহ তোমাকে দান করেছেন, তুমি তোমার এখান থেকে একটা গরু আমাকে দান করো, আমি বড় অসহায়, বড় বিপদের মধ্যে আছি। এই আল্লাহর বান্দা ওই কুষ্ঠরোগীর মতো অকৃতজ্ঞতা করলো। এই আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, তোমারে আমি কোনো কিছু দিতে পারবো না, এখান থেকে চলে যাও। এই ফেরেশতা ডাক দিয়া বলে, তোমাকে আমার কাছে চেনা চেনা লাগতেছে, তুমি তো একটা সময় তোমার মাথার মধ্যে টাক ছিল, দেখতে খুব একটা ভালো দেখা যাইতো না, সমাজের মানুষ তোমারে দাম দিত না, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুস্থতা দান করেছেন, আর তোমাকে এইভাবে সম্পদের মালিক বানাইছেন। এই আল্লাহর বান্দা বলে, না না, এগুলো আমি কষ্ট করে উপার্জন করেছি, আমার আল্লাহ আমাকে দান করে নাই। এইবার তাকে ডাক দিয়া বলে, তুমি যদি তোমার কথায় মিথ্যাবাদী হও, আমার আল্লাহ তোমার সম্পদকে ধ্বংস করে দিবেন। এইবার এই ফেরেশতা ওই অন্ধ লোকের কাছে যায়, অন্ধ লোকটাকে গিয়া বলে, ও আল্লাহর বান্দা, আমি একজন মুসাফির, আমার কাছে যা কিছু ছিল সব কিছু শেষ হয়ে গেছে, তোমার কাছে আমি বিপদে পড়ে আসলাম, তুমি আমাকে একটু সাহায্য করো। এই আল্লাহর বান্দা এবার ডাক দিয়া বলে, ভাই তুমি ঠিকই বলছো, তুমি যেহেতু বিপদের মধ্যে পড়ছো, আমিও একটা সময় বিপদের মধ্যে ছিলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত সম্পদের মালিক বানিয়ে দিছে, আমি চোখ দিয়ে কিছু দেখতাম না, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে চক্ষু দান করেছেন, আমার আল্লাহর দেওয়া সম্পদ আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করতে চাই, এখান থেকে তোমার যত খুশি তত ছাগল নিয়ে এখান থেকে চলে যাও। এই ফেরেশতা ডাক দিয়া বলে, না না, দুনিয়ার সম্পদ আমার প্রয়োজন নাই, দুনিয়ার কোনো কিছুর প্রয়োজন আমার নাই, কারণ আমি হইলাম আমার আল্লাহর একজন ফেরেশতা। আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তিনজন মানুষকে পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন, তিনজনের মধ্যে দুইজন অকৃতজ্ঞতা করেছে, এই কারণে তারা দুইজন বিফল হয়ে গেছে, তারা দুইজন সফল হতে পারে নাই, পরীক্ষায় ফেল করেছে, তাদের সম্পদকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছেন। আর তুমি যেহেতু আমার আল্লাহর শুকরগুজার বান্দার অন্তর্ভুক্ত হয়ে গেলা, আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তোমার সম্পদ আরো বাড়িয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। এজন্যই তো আল্লাহর পয়গম্বর সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়াজআলনি শাকুরা ওয়াজআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। ও আল্লাহ, তুমি আমাকে ধৈর্যশীল বান্দা বানাও, তুমি আমাকে শুকরগুজার বান্দা বানাও, তুমি আমাকে নিজের চোখে নিজের ছোট বানাও, মানুষের চোখে তুমি আমারে বড় বানায়া দাও। আল্লাহর পয়গম্বর নিজে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ তুমি আমারে শুকরগুজার বানাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার মায়ার নবীকে ডাক দিয়া বলো, মায়ার নবী, আপনি যদি চান আপনার জন্য আমি এই উহুদ পাহাড়টারে স্বর্ণের বানায়া দিব, এই পাহাড়টা আপনার পিছনে পিছনে চলবে, আপনার যখন খুশি যেখানে খুশি এখান থেকে নিয়ে নিয়ে খরচ করবেন। আল্লাহর পয়গম্বর বলেন, না না, এই উহুদ পাহাড় স্বর্ণের আমার দরকার নাই, আমি একদিন খেয়ে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করব, আর আরেকদিন না খেয়ে থেকে তুমি আল্লাহর জন্য ধৈর্য ধারণ করবো, বলেন সুবহানাল্লাহ।
দুনিয়া যদি এতই মূল্যবান জিনিস হইতো তাহলে আল্লাহর রসুলকে এই অফারটা মিস করতেন বলেন? এজন্য দুনিয়ার পাগল হওয়া যাবে না, দুনিয়ার পাগল হওয়া যাবে না। আল্লাহ রসুলের সামনে এই অপশন ছিল যে হুজুর আপনি যদি সচ্ছলতার জিন্দেগি চান, আপনি যদি চান যে উহুদ পাহাড় স্বর্ণের হয়ে আপনার পিছনে পিছনে ছুটবে, তাহলে আমি আল্লাহ এই উহুদ পাহাড়কে স্বর্ণের বানিয়ে দিব। কিন্তু আল্লাহ রসুল ওইটা গ্রহণ করেন নাই, কারণ আল্লাহ রসুল স্পষ্ট দেখেছেন যে আসল কামিয়াবি, আসল সফলতা হলো আল্লাহর শুকরিয়া আদায় করা আর আল্লাহর জন্য ধৈর্য ধারণ করার মাঝেই। সুবহানাল্লাহ, এটার মধ্যে হলো আসল কামিয়াবি, আসল সফলতা। আল্লাহর পয়গম্বরের আদরের একজন সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড্ড আদরের সাহাবী। আরে কি একটা কথা যে তারে বলছেন, যখন ইয়েমেনের গভর্নর করে মুআয ইবনে জাবালকে আল্লাহর রাসূল প্রেরণ করলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাঁধের মধ্যে হাত টারে দিয়া বহুদূর তারা আগে গেছেন, বহুদূর চলে গেছেন। তার সঙ্গে সঙ্গে কাঁধের মধ্যে হাত দিয়া মাথা বুলায় দেয়, আর রাস্তা দিয়া চলতে চলতে খালি কথা বলে, মজার মজার কথা বলে, ছোট ছোট প্রশ্ন করে উত্তর দেয়, আবার মজা লাগে। তো একটা পর্যায়ে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বলতেছেন, মুআয আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। ভাই চিন্তা করা যায় কি কথা, আল্লাহ রসুলের মতো একটা মানুষ মুআয ইবনে জাবালকে বলতেছে আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি। হ্যাঁ, আল্লাহ রসুল সাহাবাদেরকে অনেক ভালোবাসতেন এবং সাহাবায়ে কেরাম আল্লাহর রসুলকে অনেক ভালোবাসতেন। হ্যাঁ, সাহাবায়ে কেরাম সবসময় উৎপেতে থাকতেন যে আল্লাহ রসুল কখন একটু তার দিকে তাকায় একটা মুস্কি হাসি দেন, আর সেখানে যদি কারো কাঁধে হাত রাখতো, কারো মাথার উপরে হাত রাখতো, সুবহানাল্লাহ, সে তো মানে খুশিতে আত্মহারা হয়ে যেত। গতকালকে আমার মাদ্রাসাতে একটা স্থায়ী তালিমের ব্যবস্থা করা হয়েছিল, মা বোনরা সেখানে আসছিল, পর্দার থেকে তারা বয়ান শুনছে, আমি এই বাসে বয়ান করছি। তো আমার একটা ছাত্র, ছোট্ট বয়স 6 বছর বয়স, তো ও ওর বাসা থেকে একটা গোলাপ ফুল নিয়ে আসছে। সুবহানাল্লাহ, ছোট বাচ্চা একটা গোলাপ ফুল আনছে, আমাকে গোলাপ ফুলটা দিছে। তা আমি গোলাপ ফুলটার হাতে নিছি, নেওয়ার পরে ওর দিকে মিষ্টি একটা হাসি দিছি। আরে বাবা, ওর খুশি আর দেখে কি, খিলখিল করে হাসি শুরু করে দিচ্ছে। বাচ্চা মানুষ, অবুঝ শিশু, কি হাসি, ওর হাসি আর থামায় কে, এত খুশি হুজুর আমি গোলাপ ফুল দিতে, হুজুর নিছে। আল্লাহু আকবার। ভাই মাদ্রাসায় গেলে এগুলো দেখা যায়, মাদ্রাসায় যাবেন দেখবেন যে একটা উস্তাদকে, একজন আদর্শ শিক্ষক যিনি হন, একজন আদর্শ শিক্ষকের গুণ হলো যে তার ছাত্রকে সে সন্তানের মতো মহব্বত করবে। সেটা কেমন? সন্তানের মতো মহব্বত মানে এই না যে খালি আদর করে করে মাথার মধ্যে নিয়ে উঠে বসে রাখবে। সে ভালো কিছু করলে তার উৎসাহ দেওয়া, তার অনেক মারহাবা দেওয়া, আবার কোনো অন্যায় করলে তার সঙ্গে সঙ্গে কাছে দায়িকা নিয়ে একটু শাসন করা, একটু বোঝানো, এটা হলো বাবার দায়িত্ব। তাহলে ওই সন্তানটা আদর্শ সন্তান হয়। তো একজন আদর্শ শিক্ষক যিনি, উস্তাদ যিনি, দেখবেন মাদ্রাসায় গেলে ছাত্ররা কলিজা দিয়ে ভালোবাসে উস্তাদকে। কি যে মহব্বত, এই মহব্বতটা আজকের না তো ভাই, এটা আল্লাহ রসুলের জামানা থেকে এটা হয়ে আসছে। আল্লাহ রসুল তার প্রত্যেক সাহাবীকে এইভাবে মহব্বত করতেন, সাহাবারাও তাকে অনেক মহব্বত করতেন। সেই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালের কাঁধের মধ্যে হাত দিয়া বলতেছে, মুআয আমি তোমারে আল্লাহর জন্য ভালোবাসি। সুবহানাল্লাহ বলে। এরপরে ডাক দিয়া বলে, মুআয আমি নবী তোমার একটা দোয়া শিখায় দেই, দুনিয়ার জমিনে যতদিন তুমি বেঁচে থাকবা ততদিন পর্যন্ত এই দোয়াটা তুমি বেশি বেশি করবা। এই দোয়াটা হইল আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। সবাই বলেন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এটার অর্থ হলো, আল্লাহ তুমি আমাকে তোমার জিকির, তোমার শুকর গুজার বান্দা হওয়ার এবং হুসনে ইবাদতিক, উত্তম ইবাদত করার জন্য সাহায্য করো। সুবহানাল্লাহ বলো। আল্লাহর কাছেই সাহায্য চাওয়া। ভাই আমরা অনেক সময় আরবি দোয়া খালি তোতা পাখির মতো বলি, মোনাজাত ধরে খালি আরবি দোয়া পড়ি, কিন্তু বুঝিও না যে কি বলতেছি, আর এই দোয়ার মর্ম অন্তরের মধ্যে কখনো আমরা গাঁথি না, অনুধাবন করি না। হ্যাঁ, আমরা আল্লাহর কাছে একটা জিনিস যখন চাইবো সেটা পাওয়ার জন্য চেষ্টাও করব, যেন এই জিনিসটা আল্লাহ আমাকে দান করবেন, এই জিনিসটা পাওয়ার উপযুক্ত আমি হয়েছে কিনা এটাও খেয়াল করতে হবে। দামি একটা জিনিস এক জায়গায় রাখবো, ওইটার জন্য দামি একটা পাত্র ব্যবস্থা করতে হবে না? কি বলেন? তা আল্লাহর কাছে আমি দোয়া করলাম, আল্লাহ তুমি আমারে তোমার জিকির করার জন্য, হ্যাঁ তোমার স্মরণ খেয়াল রাখার জন্য, তোমার শুকর গুজার বান্দা হওয়ার জন্য এবং উত্তম ইবাদত করার জন্য সাহায্য করো।
এই দোয়া শুধু কইরেই যদি ক্ষান্ত হয়ে যায়, তাহলে তো আমার জীবন সুন্দর হবে না। আমার চেষ্টা করতে হবে। আমি একটা পাত্র, আমার দিলটা একটা পাত্র, এই পাত্রটাকে ওই নিয়ামত পাওয়ার জন্য উপযুক্ত করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আজকের এই জুমার সংক্ষিপ্ত সময়ের মধ্যে এতটুকুই বুঝাইতে চাইলাম যে আমরা যখন যেই হালতের মধ্যেই থাকি, সর্বাবস্থায় শুকরিয়া আদায় করবো কার ভাই? আল্লাহ শুকরিয়া আদায় করব। যে অবস্থায় থাকি সব সময় মনের মধ্যে খেয়াল রাখবো যে আল্লাহ তাআলা আমাকে এই অবস্থায় রাখছে, নিঃসন্দেহে এটা আমার জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলা শুকরগুজার বান্দা হওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নাই সুন্নাত পড়ে।